বিসমিল্লাহ। একজন প্রশ্ন করলেন আমাকে। খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটি প্রশ্ন। সেটি হলো সৃষ্টিকর্তা বা আল্লাহ কিছু মানুষকে কেন প্রতিবন্ধী বা পঙ্গু করে দুনিয়াতে পাঠায়? দুর্দান্ত একটি প্রশ্ন। এই প্রশ্নটির ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে চাই প্রথমত। দ্বিতীয়ত ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরতে চাই। দার্শনিক দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় প্রবলেম অফ ইভিল, অর্থাৎ দুঃখ কষ্টের সমস্যা। এটা বলে দুঃখ কষ্ট কেন, দুনিয়াতে মন্দ কেন? প্রবলেম অফ ইভিল প্রশ্ন তোলে আল্লাহ যদি দয়ালু হবেন, সবকিছুর সমাধান তার হাতে, তো তিনি কেন দুঃখ কষ্ট থাকতে দেন, মন্দ থাকতে দেন? অর্থাৎ এই যে প্রতিবন্ধী, তাকে কেন প্রতিবন্ধী ভাবে আল্লাহ পাঠালেন? এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গিটা একটু বলে রাখি। ইসলাম বলছে এটা অ্যাবসলিউট ইভিল নয়, এটা স্থায়ী কোনো ক্ষতি নয়। আপাত দৃষ্টিতে এটা মন্দ মনে হলেও একজন প্রতিবন্ধী করে পাঠিয়েছেন আল্লাহ। ইসলামিক পয়েন্ট অফ ভিউটা এখানে হচ্ছে যে আপাত দৃষ্টিতে বা আমাদের বাহ্যিক দৃষ্টিতে, আমাদের প্রাথমিক জ্ঞানে এটাকে একটা মন্দ বিষয় মনে হলেও এটা আসলে মন্দ বিষয় নয়। এটা হচ্ছে ইসলামিক কনসেপ্ট, যেটা আমরা পরে দেখব। তো বিষয় হচ্ছে যে এই প্রবলেম অফ ইভিল, ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, এই প্রবলেম অফ ইভিল অর্থাৎ দুঃখ কষ্ট, এগুলোর দুঃখ কষ্টের সমস্যা, দুনিয়াতে দুঃখ কষ্ট কেন? তো এই প্রবলেম অফ ইভিলকে আরেকটি ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটার সমাধান পাওয়া যায়। সেটার নাম হচ্ছে কন্ট্রাস্ট থিওরি। কন্ট্রাস্ট থিওরি বলে ভালো বোঝার জন্য মন্দ থাকতে হবে। কন্ট্রাস্ট, বৈপরীত্য। প্রবলেম অফ ইভিলের সমাধান হচ্ছে কন্ট্রাস্ট থিওরি। যেহেতু ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা বলছি, তো আমি ধর্মগ্রন্থে প্রবেশ না করে ফিলোসফির ভিতর থেকে প্রাথমিক বক্তব্যটি বলতে চাই। চূড়ান্ত সমাধান পাওয়া যাবে আসমানি গ্রন্থ গ্লোরিয়াস কোরআন থেকে। তো বিষয় হচ্ছে কন্ট্রাস্ট থিওরি বলছে ভালো বোঝার জন্য মন্দ থাকতে হবে। কন্ট্রাস্ট থিওরি বলছে পৃথিবীতে যদি মন্দ না থাকতো, দুঃখ কষ্ট না থাকতো, তাহলে ভালোর পূর্ণতা বোঝা যেত না। একজন বিখ্যাত দার্শনিক ভিক্টর ফ্রাঙ্কেল তিনি বলছে মানুষ জীবনের অর্থ তখনই খুঁজে পায় যখন সে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যায়। দার্শনিক ভিক্টর ফ্রাঙ্কেল বলতে চাচ্ছেন প্রতিবন্ধকতা, দুঃখ কষ্ট কারোর জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার উৎস হতে পারে, গভীর উপলব্ধিমূলক কথা। দারুণ কথা। অর্থাৎ কন্ট্রাস্ট থিওরি বলছে মন্দ হচ্ছে ভালোকে বোঝার জন্য প্রয়োজনীয় বৈপরীত্য। অর্থাৎ ওই যে প্রতিবন্ধী করে যে ব্যক্তিটাকে পাঠানো হয়েছে, এই মন্দ বিষয়টা না থাকলে ভালো বিষয়টা উপলব্ধি হতো না। কন্ট্রাস্ট থিওরি এখানে বলছে যে পৃথিবীতে যদি সবাই সমানভাবে সুস্থ এবং স্বাভাবিক হইতো, তাহলে দয়া বা সহানুভূতি প্রকাশের কোনো জায়গা থাকতো না। মানুষে মানুষে ভালো মন্দ, সুস্থ অসুস্থ, এই যে ভেদ, বৈপরীত্য, এইটার কারণেই ব্যালেন্সটা তৈরি হয় এবং দয়া প্রদর্শনের, সহানুভূতি প্রদর্শনের, আবেগ প্রদর্শনের, দয়া প্রদর্শনের সুযোগ থাকে।
ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কন্ট্রাস্ট থিওরি অনুযায়ী এখানে বিষয়টা দাঁড়াচ্ছে ইন্টারেস্টিং বিষয়, যে এই থিওরি বলছে যে না, পৃথিবীতে সকল মানুষ সমান থাকলে এখানে ব্যালেন্স থাকে না। মানে এই থিওরি বলছে পৃথিবীতে সবাই যদি সমান হয় তাহলে দয়া প্রদর্শনের জায়গা কই, অনুভূতি প্রদর্শনের জায়গা কই। অর্থাৎ বলা হচ্ছে সুস্থতা বোঝার জন্য অসুস্থতা থাকতে হবে। অর্থাৎ যে ব্যক্তিকে প্রতিবন্ধী করে পাঠানো হয়েছে সে আছে জন্যই একজন সুস্থ মানুষ সুস্থতা উপলব্ধি করতে পারছে। দিস ইজ দ্য থিওরি অফ কন্ট্রাস্ট ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। অর্থাৎ ভালো বোঝার জন্য মন্দ থাকতে হবে। এখন এ বিষয়ে বিখ্যাত দুইজন দার্শনিকের দুটি উক্তি বলে কন্ট্রাস্ট থিওরির ইতি টানতে চাই। বিখ্যাত দার্শনিক লেবিনিজ তিনি বলেন, মন্দ আছে জন্যই ভালো প্রকাশ পায়, এটা তিনি বললেন। আর একজন দার্শনিক জন হিক তিনি বললেন, কষ্ট এবং মন্দের অভিজ্ঞতা ছাড়া নৈতিকতা, সাহস, অনুভূতি এগুলো প্রকাশ পায় না। তো এই তো গেল এই দুইটি বিষয়। তো আরেকটি ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ রয়েছে, সেটা হচ্ছে পারপাস ড্রিভেন ইউনিভার্স। অর্থাৎ এই সৃষ্টি জগতের একটা হায়ার পারপাস রয়েছে, একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। এই সৃষ্টি জগৎ তৈরির পিছনে বিশেষ একটি উদ্দেশ্য কাজ করছে, পারপাস ড্রিভেন ইউনিভার্স। তো সবগুলো মিলিয়ে কিছু লজিক্যাল ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তর সেটা বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, তো এবার দেখা যাক আসমানি কিতাব গ্লোরিয়াস কোরআন এটাকে কিভাবে বর্ণনা করেছে, এবং সেখান থেকে কিছু জ্ঞান আহরণের চেষ্টা করি। দুটো সমন্বয়ে একটা দুর্দান্ত সমাধানে পৌঁছানো যেতে পারে। তো পবিত্র কোরআন সূরা মুলক ৬৭ নং সূরার ২ নং আয়াতটা একটু দেখি শুরুতেই। সেখানে বলা হচ্ছে, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কাজে কর্মে সৎকর্ম পালনে তোমাদের মাঝে কাজে কর্মে কে বেশি উত্তম, আর তিনি সর্বশক্তিমান ক্ষমাশীল। সৃষ্টির উদ্দেশ্য, ওই যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ একটি ছিল পারপাস ড্রিভেন ইউনিভার্স, অর্থাৎ সেইটার থেকে বলা, সেই দৃষ্টিকোণ থেকে কোরআনের এই আয়াত মিলে যাচ্ছে। আল্লাহ বলেছেন সৃষ্টি জগৎ, মানুষকে সৃষ্টি করা হয়েছে একটা পরীক্ষা নেয়ার জন্য, পরীক্ষা স্বরূপ। পৃথিবীতে তারা একটা পরীক্ষা স্বরূপ আছে। পরীক্ষাটা এই জন্য যে তাদের মাঝে কাজে কর্মে আল্লাহর হুকুম পালনে এই এই তার এই কাজকর্মের উপর, মানুষের কর্মের ভিত্তিতে নৈতিক কর্মের উপরে শ্রেষ্ঠত্ব মাপকাঠি দাঁড়িয়ে আছে। অর্থাৎ মানুষকে একটি পরীক্ষা স্বরূপ বললেন। ওই যে প্রতিবন্ধী করে যাকে পাঠিয়েছেন তার জন্য এটা একটি পরীক্ষা। আবার আমাকে সুস্থ করে পাঠিয়েছেন আমার জন্য পরীক্ষা, যে আমি তার প্রতি দয়া এবং সহানুভূতি দেখাই কিনা, যেটা একটু আগে দার্শনিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই বিষয়টা একটু দেখিয়েছি। কোরআনের আরেকটি আয়াত দেখে চলেন, যেখানে এই দুনিয়ার জীবনকে নগণ্য করে দেখানো হয়েছে এবং দুনিয়ার পরবর্তী জীবন, পরকালের জীবনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। সূরা আনকাব আয়াত ৬৪।
সেখানে বলা হয়েছে এই পার্থিব জীবন, আমাদের এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছুই নয়। দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছুই নয়। নিশ্চয়ই মৃত্যুর পরের জীবন, পরকালের জীবন শ্রেষ্ঠ। পরকালের জীবন সত্যিকারের জীবন, যদি তারা জানতো। কোরআনের আয়াতটিতে বলা হচ্ছে যে এই দুনিয়ার জীবনটি খেলতামাশার জীবন, আর মৃত্যুর পরের জীবনটি সত্যিকারের জীবন, আসল জীবন, যদি তারা জানতো। তো এখানে দুনিয়ার জীবনকে অস্থায়ী এবং পরকালের জীবনকে স্থায়ী বলা হয়েছে। অর্থাৎ এই উদ্দেশ্যে ওই ব্যক্তির যিনি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছেন তার দুঃখ কষ্ট পাওয়ার কিছু থাকে না, কারণ যেহেতু এই দুনিয়ার জীবনটাকেই ইসলাম একেবারে তুচ্ছ করে দেখিয়েছে। তো এই যে পরকালের জীবনকে বা মানে মৃত্যুর পরের জীবনকে, মানে এই জীবনের পরেও যে আর একটা অনন্তকালের জীবন রয়েছে, এই বিষয়টা যে পবিত্র কোরআনে বলা হলো, এটার সঙ্গে বিখ্যাত দার্শনিক প্লেটোর একটা কথা মিলে যায়। তো প্লেটোর বাণীটি হচ্ছে এই জীবন, দুনিয়ার জগৎ হচ্ছে একটি ছায়ার জগৎ। প্লেটোর উক্তিটি হচ্ছে এরকম, এই জগৎ হলো ছায়ার জগৎ, এই জগৎকে ছায়া বলেছেন সে, মানে আসল জগতের একটা প্রতিচ্ছবি বলেছেন প্লেটো, বিখ্যাত দার্শনিক প্লেটো। তো এখানে এসে দুটির ভিতরে সামঞ্জস্য হয়ে যাচ্ছে, দুর্দান্ত। ৩ নম্বর আর একটি বিষয় হচ্ছে সৃষ্টিকর্তার হিকমা। এখানে পবিত্র কোরআনের একটি আয়াত আছে এই প্রসঙ্গে, সূরা বাকারার ২ নং সূরার ২১৬ নং আয়াতে আছে। সেখানে আল্লাহ বলছেন যে সম্ভবত তোমরা এমন কোন জিনিস অপছন্দ করো যেটি হতে পারে পছন্দকর, আবার তোমরা কোন জিনিস তোমাদের বিবেচনায় পছন্দ করো বাট সেটা হতে পারে অপছন্দনীয়। অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা জিনিস খারাপ মনে হতে পারে, মন্দ মনে হতে পারে, বাট এটার পিছনে হায়ার পারপাস, সবকিছু সামগ্রিক বিচারে সেটা মন্দ নাও হতে পারে বা সেটা অন্যরকম হতে পারে। ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখলাম যে একটি সমস্যা এবং সেই সমস্যা থাকার পিছনে কিছু যৌক্তিক কারণ থাকে, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখলাম যে এ জগতের একটি বিশেষ উদ্দেশ্য, যিনি জগৎ সৃষ্টি করেছেন তার বিশেষ কোনো হিকমা থাকতে পারে। ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ দুভাবেই আলোচনা করলাম, দুভাবেই বোঝার চেষ্টা করলাম। আরো এটা নিয়ে আলোচনা চলতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন।